চাকরি আছে বেতন নেই এমন কোনো সেক্টর নেই। এই প্রতিবাদে এই স্লোগান নিয়ে কিন্তু শাহবাগে আমরা দেখতে পেয়েছি মাদ্রাসার শিক্ষকরা কিন্তু অবস্থান করছে। এবং আপনারা জানেন যে বেশ কিছুক্ষণ আগে কিন্তু পুলিশের সাথে মাদ্রাসার শিক্ষকদের একটা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশ মাদ্রাসার শিক্ষকদের উপর লাঠিচার্জ করে এবং জল কামান নিক্ষেপ করে, এতে করে কিন্তু 50 জনের মতন আহত হয়েছে। আমরা বেশ কয়েকজনের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই শাহবাগে বলা যায় যে যারা শিক্ষকরা কিন্তু মাদ্রাসার শিক্ষকরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু তারা এই শাহবাগে পূর্ব ঘোষিত আজকে অবস্থান কর্মসূচি পালন করেন এবং এক পর্যায়ে পুলিশের সাথে তাদের কিন্তু বাক বিতরণ হয় এবং তারা পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর দর্শক আমরা কয়েকজনের সাথে কথা বলবো, একটু জানতে চাবো মূলত কি হয়েছিল আজকে এখানে। কাকা একটু বলবেন যে এখানে মূলত কি হয়েছিল, আপনি একটু বলেন, একটু বলবেন মূলত কি হয়েছিল এই জায়গায়। এখানে আমরা আমাদের ন্যায্য দাবির পক্ষে আমরা বিগত 1 সপ্তাহ যাবৎ আন্দোলন করতেছি। স্মারকলিপি দিতে যাই তখন আমাদের শাহবাগ মোড়ে পুলিশ বাধা সৃষ্টি করে এবং আমাদের উপরে এই শীতের সময় কনকনে ঠান্ডা পানি আমাদের পা নিক্ষেপ করে, সাথে সাথে গ্রেনেড বোমাগুলো আমাদের পা নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এই গ্রেনেড বোমায় আহত হয়েছে, অনেকে ভাই ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আচ্ছা, ওনারা বলছিল যে প্রতিনিধি যাওয়ার জন্য না প্রতিনিধি কোনো করে রাখছিল না, তাহলে প্রতিনিধি পাঠান। আমরা তো আমাদের আগের থেকে ছিল, আমাদের আগে থেকে সিদ্ধান্ত জানানো হয়েছিল সবাইকে জানানো হয়েছিল যে আমরা স্মারকলিপি দিতে যাব। আমাদের বিশেষ যারা আছে নেতৃস্থানীয় তারা স্মারকলিপি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দিবে, আর আমরা শান্তি শৃঙ্খলার সাথে আমরা রাস্তা অবস্থান করব। ঠিক আছে, দর্শক শুনছিলেন উনি বলছিল যে তারা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন কিন্তু অসুস্থ হয়ে গেছে, তাকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার দুর্নীতি সরকার একটু বলেন যে কি হয়েছে এখানে মূলত। এখানে মূলত আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেবো। দীর্ঘ 8 দিন থেকে প্রেসক্লাবের সামনে আমরা অবস্থান করছিলাম জাতীয়করণের দাবিতে। কোনো সরকারি মহল আমাদের বুদ্ধি হরক্ষেপ না আনা, খোঁজখবর না নেওয়ার কারণে আমরা আজকে উদ্দিন মিছিল যে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দেবো। স্মারকলিপি দেওয়ার পথে পথিমধ্যে পুলিশ প্রশাসন রাস্তায় আমাদেরকে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দেওয়ার পথে আমাদের শিক্ষকরা যখন রাস্তায় বসে পড়ে তখন পুলিশ আমাদের জলকামান নিক্ষেপ করে। জলকামান নিক্ষেপ করার পরে যখন আমাদের লোকজন সত্যিছে না, তখন পুলিশ সেখানে রাবার বুলেট নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। হাতে মারা গেছে এরা, যখন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সাউন্ড গ্রেনেড হাতে একজন শিক্ষক মারা যায় আমাদের। দর্শক শুনছিলেন ওনারা বলছিল যে এখানে ধাওয়া পাল্টা দেওয়া এক পর্যায়ে কিন্তু পুলিশ লাঠিচার্জ থেকে শুরু করে জলকামান নিক্ষেপ করে এবং তারা বলছিল যে শিক্ষকদের মাদ্রাসার শিক্ষকদের একজন কিন্তু ইতিমধ্যে মারা গেছে, এমনটি বলছিল এখানে যারা অবস্থানরত শিক্ষকরা আছে। শিক্ষক যারা আছেন এদিকে চলে সেখান থেকে কিন্তু জানাতে চাই এই মুহূর্তে আমরা সরাসরি একটু বলবেন মূলত আজকে এখানে আপনাদের সাথে যে জামালটা হলো কি নিয়ে হয়েছে, এই মুহূর্তে কি ঘোষণা আসছে? আমাদের কোনো ঘোষণা আসলে আমাদের পক্ষ থেকে 10 জন প্রতিনিধি সরকার ডাকছে, ওনাদের সাথে কথা বলবে, এটা একটা মীমাংসার জন্য ডাকা হয়েছে। সরকারের কার মাধ্যমে ডাকা হয়েছে? উনি লোক পাঠাইছে আর কি, পুলিশ প্রশাসনের মাধ্যমে বলছে আমাদেরকে 10 জন যাওয়ার জন্য পুলিশ প্রশাসনের মাধ্যমে পাঠাচ্ছে। তো আমরা এখন আমাদের প্রতিনিধি 10 জন যাবে, যাওয়ার পরে কথা বলবে। আচ্ছা, যমুনায় যাবেন? হ্যাঁ, আমরা যমুনায় যাবো। যমুনায়
আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাবো, আপনাদের অনেকে বলছে যে একজন নাকি মারা গেছে। একজন না, দুজন মারা গেছে। আমাদের দুজন শিক্ষক মারা গেছে, শত শিক্ষক আহত। আহত হয়েছে। আমাদের দুজন শিক্ষক এখানে মারা গেছে, সাথে সাথে মারা গেছে, আর দুজন শতাধিক মারা গিয়েছে যে বলছেন, আপনি কনফার্ম হয়েছেন? হ্যাঁ, একজন হলো ভোলা জেলার শফিক ভাই মারা গেছে এখানে, আর একজন হচ্ছে নোয়াখালীর, ওনার নামটা আমার মনে নাই। কিভাবে মারা গেছে? পুলিশের গুলিতে মারা গেছে। পুলিশের গুলিতে? এবং ওনারা ওই যে আপনারা নিশ্চিত হয়েছেন? আমাদের সামনে, আমরা এখানে সামনে ছিলাম। উনি তো আহত হয়েছিল, আহত শতাধিক হয়েছে, যেগুলো মারা গেছে এগুলো এখানে মারা গেছে। একজন মারা গেছে আর একজন হাসপাতালে যাওয়ার পরে মারা গেছে। আপনি মানে শুনেছেন না দেখেছেন? আমরা ক্লিয়ার হয়ে বলেন। এখানে আমরা দেখছি উনি রাবার বুলেট খেয়ে উনি পড়ে গিয়েছিল, আমরা দেখেছিলাম, কিন্তু মারা গেছেন কিনা এটা নিশ্চিত হয়েছেন কিভাবে? আমরা ওনাকে হাসপাতাল নিচে নেওয়ার পরে বলতে মারা গেছে। ডাক্তার বলছে মারা গেছে। কয়জন মারা গেছে? দুজন মারা গেছে। দুজন মারা গেছে। নাম? শফিকুল ইসলাম। এখন পর্যন্ত হসপিটালে কতজন আছে? 100-র উপরে মারা যায় নাই। বোলার নুর আলম যিনি, উনি মারা যায় নাই, হতাহত হয়েছে আর কি ব্যাপকভাবে। তো এখানে যখন ছিল না, আপনি বলেন। তখন ওনাকে এখন পিজিতে নেওয়া হয়েছে। একটু ফোনটা পিছনে। সুস্থ আর কি। পুলিশ এখন পর্যন্ত নিশ্চিত করেছে কোনো মানুষ মারা যায়নি। এটা ট্রিটমেন্ট দিচ্ছে। দর্শক শুনছিলেন যে তাদের ভিতরে এখনো কনফিউজ, যে কেউ বলছে যে মারা গেছে, আবার কেউ বলছে যে মারা যায়নি। তো এমনটি কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে পুলিশের লাঠিচার্জ, গুলি এবং জলকামান নিক্ষেপে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে শাহবাগ চত্বরের ঠিক শাহবাগ থেকে টিএসসি যে রাস্তাটা আছে, আমরা যদি বলি যে চারুকলা ইনস্টিটিউট, দর্শক যেটি বলছিলাম যে তারা বলছিল তাদের সাথে কথা বলার জন্য, তাদের প্রতিনিধি দল নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে কিন্তু আহ্বান করা হয়েছে তাদের, এবং তারা যেটা বলছিল তাদের এখান থেকে 10 জন প্রতিনিধি কিন্তু কথা বলার জন্য তারা কিন্তু যমুনাতে যাবে, এমনটি বলছিল। এখান দর্শক আপনারা দেখছেন যে পুলিশ কিন্তু এখানে দর্শক যেটা বলছিলাম যে আপনারা দেখতে পাচ্ছেন চারুকলা ইনস্টিটিউটের ঠিক সামনে কিন্তু পুলিশ কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, এবং আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ঠিক তার উল্টো পাশে টিএসসির যে রাস্তাটা আছে সেদিকে কিন্তু মাদ্রাসার শিক্ষকরা কিন্তু অবস্থান করছে, এবং তারা সেখানে কিন্তু বসে পড়ে। এই আশেপাশে কি জেমার আছে নাকি? নেট আসে যায়, গাড়ির মধ্যে জামার আছে, অন করে দেয়। এটা মানে নেট আস্তে আস্তে যাচ্ছে এমন। দর্শক যেটি বলছিলাম যে আপনারা জানেন যে পূর্ব ঘোষিত অনুযায়ী কিন্তু আজকে কিন্তু মাদ্রাসা শিক্ষক যারা আছে তারা কিন্তু চাকরি স্থায়ীকরণের দাবিতে কিন্তু তারা আজকে এখানে মানববন্ধন করেন, এবং এক পর্যায়ে তারা কিন্তু যমুনার অভিমুখে কিন্তু যাওয়ার চেষ্টা করে। সেই পর্যায়ে পুলিশ কিন্তু তাদেরকে বাধা দেয়, এবং এক পর্যায়ে পুলিশের সাথে কিন্তু মাদ্রাসার শিক্ষকদের কিন্তু এক দাওয়া পাল্টা দেওয়া হয়। সেই সময় পুলিশ কিন্তু তাদের ব্যারিকেড দেওয়ার জন্য, তাদেরকে বাধা দেওয়ার জন্য কিন্তু এক পর্যায়ে বলছিলেন যে রাবার বুলেট থেকে শুরু করে জলকামান কিন্তু নিক্ষেপ করে, এবং সেই সময় মাদ্রাসার শিক্ষকদের কিন্তু বেশ কয়েকজন আহত হয়, এবং তারা বলছিল তাদের প্রায় 50 জনের অধিক কিন্তু শিক্ষক সেখানে কিন্তু মহিলা শিক্ষক সহ 50 জনের মতো কিন্তু আহত হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল থেকে শুরু করে পিজি, ধানমন্ডি বিভিন্ন মেডিকেলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে, এবং তারা বেশ কয়েকজন বলছিল তাদের মধ্যে একজন মারাও গেছে, এমনটি কিন্তু তারা বলছিল। তো দর্শক আপনারা দেখছেন যে শাহবাগে পুলিশ এবং শিক্ষকদের কিন্তু সরাসরি মুখোমুখি অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন।